আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বাঁধাকপির মুচমুচে পকোড়া। খেতে কিন্তু একদম খুবই সুন্দর, আর একবার হলে এটা শীতে বানিয়ে খাবেন। এখন তো বাঁধাকপির সিজন। তো আমার কথাগুলো একটু কেমন লাগছে, আসলে আমার শরীরটা অনেক খারাপ ছিল, তো তাই অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। অনেক ঠান্ডা লেগেছে, তাই গলাটা এরকম লাগছে। তো আপনারা কিছু মনে করবেন না, চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। তো এখানে আমি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আর নিয়েছি দুটো লঙ্কা কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর দুটো লঙ্কা কুচি। আর আমি বাঁধাকপি নিয়েছি ওইখানে অল্প করে, আপনারা চাইলে বেশি করেও বানাতে পারেন। তো এখানে নিয়ে নিচ্ছি আমি 3 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি বেসন। আমি কিন্তু দেখুন বাটির মধ্যে কিছুটা বেসন নিয়েছি, আমি কিন্তু একবারে সবটা দেব না, আমি কিছুটা দিলাম এখন, তারপরে আবার দেব। তো এখানে আমি দিলাম 2 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো। আপনাদের যদি কর্নফ্লাওয়ার থাকে সেটাও দিতে পারেন। এখানে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপরে এখানে দিলাম আদা রসুনের পেস্ট, এতেও কিন্তু লঙ্কা আছে একসঙ্গেই বাটা। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করব। এটা যখন মাখাবেন তখন যদি আপনাদের অনেকটা শুকনো শুকনো লাগে তখন হালকা করে জল দেবেন, আর যদি না লাগে তাহলে দেবেন না। নাহলে মাখার পরে কিন্তু এটাতে জল ভরা হবে, তখন অনেকটা দেবেন না, অল্প কিছুটা দিয়ে দেবেন। তো আমি হালকা করে দিয়েছি, নিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে আবার আমি কিছুটা বেসন দিচ্ছি। বেসন দিয়ে আমি এটাকে এবার মাখিয়ে নেব ভালোভাবে। তো আর এখানে বেসন আমার এখানে লাগবে না, তো আরও আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দেখুন আমার এতটা বেসন বেঁচে গেছে। তো দেখুন এইভাবে শেপ দিচ্ছি, দেখুন এইভাবে শেপ হয়ে যাচ্ছে, মানে আর এখানে বেসন আমার ব্যবহার করতে হবে না। তো আমি এটাকে দেখুন এভাবে আপনারা যেরকম ইচ্ছে এখানে শেপ ব্যবহার করতে পারেন। আমি এখানে এইভাবে দেখাচ্ছি, আবার দেখুন এরকম বড়ার মতো যখন ডালের বড়া হয় এরকমভাবে করতে পারেন। তো আমি ছোটো ছোটো করে করব পকোড়া, চায়ের সঙ্গে কিন্তু খেতে ভালোই লাগে। তো আপনারা এই শীতে একবার হলে বানিয়ে খাবেন বাড়িতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও নিতে পারেন। তো আমি এখানে প্রথমে কিছু টুকরো দিয়ে দেখলাম যে তেলটা হয়েছে কি, তারপরে আমি সব পকোড়াগুলোকে এখানে দিয়ে নেব। দেখুন আমি প্রথমে কিছুটা দিয়ে নিয়েছি, তারপরে আমি এগুলোকে হালকা করে হয়ে আসলে আমি এগুলোকে উল্টে দেব। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখানে দেখুন আমার পকোড়াগুলো কিন্তু হয়ে এসছে, আমি এগুলোকে এবার তুলে নেব। তো এইভাবেই আমি সব পকোড়াগুলোকে ভেজে নেব। তো দেখুন আমার এখানে পকোড়াগুলো হয়ে এসছে, এগুলোকে আমি আপনাদের এবার ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর আর মুচমুচে হয়েছে। আপনাদের এটা চায়ের সঙ্গে খাবেন, মুড়ি দিয়ে খাবেন, খেতে কিন্তু ভালোই লাগে। আর শীতে কিন্তু অনেকই ভালো লাগে। আপনারা একবার হলে এটা বাড়িতে বানিয়ে দেখবেন, আর বাড়িতে থেকে উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর বানানোও কিন্তু অনেক সহজ, কেউ এলেও এটা বানিয়ে নিতে পারবেন চায়ের সঙ্গে। তো আপনাদের আমি দেখাচ্ছি যে কতটা একদম ক্রিস্পি হয়েছে চালের গুঁড়ো দিয়ে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। তো আমার কথাগুলো যদি কারো বুঝতে অসুবিধা হয় তো ক্ষমা করবেন।